একবার ধর্ম আর লক্ষ্মীর মধ্যে ঝগড়া বেঁধে গেল। ধর্মও বলল যে আমি বড়, আর লক্ষ্মীও বলল যে আমি বড়। দুজনেই স্বর্গের রাজা ইন্দ্রের কাছে গেলেন। ইন্দ্র জিজ্ঞেস করলেন, আপনারা দুজন আজ হঠাৎ আমার কাছে কিভাবে এলেন? তখন ধর্ম আর লক্ষ্মী নিজেদের কথা ইন্দ্রের সামনে রাখলেন। লক্ষ্মী বললেন, দেবরাজ, আমি সবচেয়ে বড়, কারণ লক্ষ্মী ছাড়া জীবনের কোনো মূল্য থাকে না। ধর্ম বললেন যে, হে দেবেন্দ্র, ধর্ম ছাড়াও জীবনের কোনো মানে থাকে না, তাই আমরা চাই আপনি আমাদের বিচার করুন এবং বলুন আমাদের দুজনের মধ্যে কে সবচেয়ে ভালো। দেবরাজ ইন্দ্র মুশকিলে পড়ে গেলেন। তিনি ভাবলেন, আমি কি করে বলবো কে সবচেয়ে ভালো? যদি আমি লক্ষ্মীকে সবচেয়ে ভালো বলে দিই, তাহলে আমি ধর্ম থেকে দূরে চলে যাব। আর যদি আমি ধর্মকে সবচেয়ে ভালো বলে দিই, তাহলে আমার কাছে লক্ষ্মী থাকবেন না। তিনি অনেক ভাবলেন, কিন্তু কোনো সমাধান তার মাথায় এলো না। শেষে তিনি দুজনকেই বললেন যে আমার চেয়েও বেশি বিচার করার লোক পৃথিবীতে এক রাজা আছেন। তার নাম বিক্রমাদিত্য। আপনারা দুজনে তার কাছে যান এবং তার কাছে নিজেদের বিচার করান। সে আপনাদের দুজনের বিচার খুব সহজেই করে দেবে। লক্ষ্মী আর ধর্ম দুজনেই পৃথিবীতে এলেন। দুজনেই রাজা বিক্রমাদিত্যের কাছে পৌঁছে বললেন, হে রাজন, আপনি আমাদের বিচার করুন। রাজা বিক্রমাদিত্য বললেন, ঠিক আছে, প্রথমে আপনারা দুজনে নিজেদের নিজেদের কথা আমাকে শুনান। তারপর আমি দুজনের কথা শুনে বলতে পারব যে আপনাদের দুজনের মধ্যে কে সবচেয়ে ভালো। লক্ষ্মী আর ধর্ম নিজেদের নিজেদের কথা রাজা বিক্রমাদিত্যের সামনে রাখলেন এবং লক্ষ্মী বললেন যে, হে রাজন, যদি মানুষের কাছে আমি না থাকি তাহলে তার জীবন বৃথা হয়ে যাবে, তাই আমি নিজেকে বড় বলছি। তখনই ধর্ম বললেন, হে রাজন, লক্ষ্মী ছাড়া তো জীবন চলতে পারে, কিন্তু ধর্মহীন হওয়ার পর মানুষের জীবনের অর্থ শেষ হয়ে যাবে। তাই হে রাজন, আপনি আমাদের দুজনের বিচার করুন এবং বলুন যে আমাদের দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ। তিনি কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নিলেন যে যদি ধর্ম চলে যায় তাহলে সবকিছু চলে যাবে, তাই আমি ধর্মকেই সবচেয়ে ভালো বলবো। শেষে তিনি দুজনকে বললেন যে আমার জ্ঞান অনুযায়ী ধর্মই সবচেয়ে মহান। ধর্ম ছাড়া জীবনের কোনো অর্থই থাকে না। লক্ষ্মী একবার না থাকলেও কাজ চলে যাবে। রাজা বিক্রমাদিত্যের এই বিচারে লক্ষ্মীজি তার উপর রেগে গেলেন এবং তার সমস্ত রাজ্য আর ধন সম্পত্তি সব গায়েব করে দিলেন। বিক্রমাদিত্য রাতারাতি ভিখারি হয়ে গেলেন এবং সেখান থেকে চলে একটা নদীর ধারে এলেন। ভাবলেন, চলো নদী থেকে কিছু মাছ ধরা যাক। তিনি নদীর থেকে কিছু মাছ ধরলেন, তারপর সেগুলো ভেজে নদীর ধারে রেখে দিলেন, যাতে স্নান করে এসে আমি এই মাছগুলো খাব। কিন্তু যেই তিনি স্নান করে বেরোলেন, তখনই দেখলেন সব মাছগুলো জ্যান্ত হয়ে পানিতে ঝাঁপ দিয়ে পড়ল। তিনি বুঝে গেলেন যে এসব লক্ষ্মীর রাগের কারণে হচ্ছে। তিনি কিছুই বললেন না। ক্ষুধার্ত অবস্থাতেই তিনি নিজের বোনের কাছে রওনা দিলেন। তার বোনকে সেখানকার লোকেরা বলল যে তোমার ভাই বিক্রমাদিত্য তোমার সাথে দেখা করতে আসছে। বোন জিজ্ঞেস করল, ভাই কিভাবে আসছে? লোকেরা বলল যে সে ছেঁড়া কাপড় পরে পায়ে হেঁটে আসছে। তারা বলল, তাকে ঘোড়া রাস্তা বলে থাকতে বলো। বিক্রমাদিত্যকে ঘোড়া রাস্তা বলে থাকানো হলো এবং খাবার হিসেবে তাকে পশুদের খাবার দেওয়া হলো। তিনি বুঝে গিয়েছিলেন যে এটা লক্ষ্মীর রাগের প্রভাব, তাই তিনি সেই খাবার মাটিতে গর্ত খুঁড়ে গেঁথে দিলেন এবং বললেন যে, হে ধরিত্রীমা, আমি যখন আবার এখানে আসব তখন তুমি এই রুটি ঠিক এই অবস্থাতেই রেখে দিও। তারপর তিনি কাউকে কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। পরের দিন সকালে তিনি নিজের এক বন্ধুর কাছে পৌঁছলেন। বন্ধু তার খুব আপ্যায়ন করল। খাবারের জন্য তাকে নানা রকম পদ রান্না করে দেওয়া হলো। যখন রাজা বিক্রমাদিত্য খেতে বসলেন, তখন তিনি দেখলেন যে খুঁটিতে ঝুলছে ৯ লক্ষের হার, খুঁটি গিলছে। তিনি বুঝে গেলেন যে এটাও লক্ষ্মীর এক চাল। তাই তিনি নিজের পক্ষে কিছুই বললেন না। বন্ধু জানত যে বিক্রমাদিত্য এমন করতে পারেন না, কিন্তু তার স্ত্রী বিক্রমাদিত্যের ওপর অভিযোগ করল যে তাদের হার বিক্রমাদিত্যই চুরি করেছে। সেখান থেকে বিক্রমাদিত্য চলতে চলতে অন্য এক রাজ্যে এলেন। চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ায় তিনি ভাবলেন যে কোনো গাছের নিচে একটু ঘুমিয়ে নেওয়া যাক। এদিকে সেই রাজার কাছে চোরেরা চুরি করেছিল। সেই ধন তারা এনে ঘুমন্ত বিক্রমাদিত্যের কাছে রেখে দিল। এদিকে রাজার সৈন্যরা চোর ধরতে গিয়ে যখন সেখানে পৌঁছল, তখন দেখল
যে সমস্ত ধন বিক্রমাদিত্যের কাছে পড়ে আছে। তাদের মনে হল যে এই চোর। তাকে ধরে রাজার কাছে নিয়ে গেল। রাজা জিজ্ঞেস করলেন যে তুমি কি এই ধন চুরি করেছ? বিক্রমাদিত্য বললেন, রাজেন, এই ধন আমি চুরি করিনি। কিন্তু নিজের কথার সত্যতা প্রমাণ করার জন্য কোনো প্রমাণ ছিল না। তাই রাজা শাস্তি হিসেবে তার দুটো হাত পা কেটে ফেলার হুকুম দিলেন। সৈন্যরা তার দুটো হাত পা কেটে দিল এবং বাজারের মাঝখানে তাকে ফেলে দিল। সাথে তার কাছে একটা জুতো রেখে দেওয়া হলো এবং সেখানে লেখা হলো যে যেই এদিক দিয়ে যাবে তাকে 5টা জুতো মারতে হবে। যেই পথচারী সেখান দিয়ে যেত তাকে 5টা জুতো মারতই। একবার সেই রাজ্যের একজন তেলি তেল বিক্রি করে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, যেখানে রাজা বিক্রমাদিত্য আহত অবস্থায় পড়েছিলেন। রাজা তাকে বললেন যে, হে বন্ধু, আমার ক্ষতস্থানে মাছি বসছে, যা আমাকে খুব কষ্ট দিচ্ছে। তাই যদি তুমি আমার ক্ষতস্থানে একটু তেল লাগিয়ে দাও তাহলে তোমার খুব উপকার হবে। তেলি হেসে বলল, এক তো আমি তোমাকে জুতোর শাস্তি দিচ্ছি না, আর তার ওপর তুমি আমার কাছে তেল আশা করছো। রাজা তার কাছে অনুরোধ করলেন। সে একজন দয়ালু ব্যক্তি ছিল। সে একটু তেল তার ক্ষতস্থানে লাগিয়ে দিল। সেদিন যখন সে তেল বিক্রি করতে গেল তখন তার তেল সন্ধ্যা পর্যন্ত বিক্রি করার পরেও ঠিক ততটাই রয়ে গেল। তার খুব আশ্চর্য লাগল যে আজ এমন কি হলো যে আমার পাত্রের তেল শেষই হচ্ছে না। তার মনে হলো যে এসব সেই আহত ব্যক্তির কারণে হচ্ছে। সে কোনো দেবতা নয় তো। তেলি যখন বাড়ি পৌঁছল তখন খুব খুশি ছিল। তার স্ত্রী খুশির কারণ জিজ্ঞেস করল। সে পুরো ব্যাপারটা বিস্তারিত বলে দিল। বলল, সেই ব্যক্তি নিশ্চয়ই কোনো দিব্য আত্মা। স্ত্রী এটা শুনে তৎক্ষণাৎ বলল যে তুমি যেভাবেই হোক সেই ব্যক্তিকে বাড়ি নিয়ে এসো। যাই হোক, আমাদের তো কোনো সন্তান নেই, এই অছিলায় আমরা সন্তান সুখ পাব। কিন্তু রাজার কাছে না বলে আমরা তাকে নিতেও পারব না। তাই আগে আমরা রাজার সাথে এই ব্যাপারে একবার কথা বলবো। স্ত্রী তার তেলিকে বোঝালো। সে বলল, তুমি কাল সকালে গিয়ে রাজার সাথে কথা বলে এসো। এখন আর দেরি করা ঠিক নয়। তারপর তেলি পরের দিন সকালে রাজার কাছে দেখা করতে গেল। রাজা আসার কারণ জিজ্ঞেস করলে সে বলল, মালিক, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি সেই পঙ্গু ব্যক্তিকে বাড়ি নিয়ে যাব। আমাদের কোনো সন্তান নেই, তাই আমাদের ইচ্ছে আমরা তাকে সাথে রেখে সন্তান সুখ পাই। রাজা কিছুক্ষণ ভেবে বললেন, যাই হোক, সেই ব্যক্তি আমাদের কোনো কাজের নয়, তাই তুমি তাকে বাড়ি নিয়ে যেতে পারো। রাজার অনুমতি পাওয়া মাত্র সে বিক্রমাদিত্যকে নিজের বাড়ি নিয়ে এলো। যেই বিক্রমাদিত্য তার বাড়িতে পা রাখলেন তার প্রতিটি কাজ এখন ভালো হতে লাগল। যত তার সেবা করত তত সমৃদ্ধি বাড়তে লাগল। এদিকে রাজার রাজকন্যা খুব পড়াশোনা করা ছিল। সে প্রায় সব কলাতেই পারদর্শী ছিল। সে সন্ধ্যায় দীপক রাগ গিয়ে মহল আর শহরে বাতি জ্বালাত এবং রাতে যখন সে বাতি নিভিয়ে দিত তারপর বিক্রমাদিত্য আবার দীপক রাগ গিয়ে বাতি জ্বালিয়ে দিতেন। এমন যখন 2-3 দিন হল তখন রাজকন্যার বিশ্বাস হয়ে গেল যে রাজ্যে কোথাও না কোথাও বিক্রমাদিত্য বাস করছেন। কারণ দীপক রাগ গাওয়ার লোক গোনা যায়, এমনই আর বিক্রমাদিত্য ছিলেন সবচেয়ে ভালো। এদিকে রাজা রাজকন্যা স্বয়ম্বরের আয়োজন করলেন। দূর দূরের রাজা আর রাজপুত্রদের ডাকা হল। যেদিন স্বয়ম্বর ছিল সেদিন বিক্রমাদিত্য তেলিকে বললেন যে, হে পিতাশ্রী, আমিও স্বয়ম্বর দেখতে চাই, তাই আপনার কাছে প্রার্থনা যে আমাকে সেই জায়গায় নিয়ে চলুন। তেলি বোঝালো যে তুমি চলতে ফিরতে পারো না, তাই বলো কোথাও তোমাকে চোট না লেগে যায়। কিন্তু যখন বিক্রমাদিত্য জেদ ধরলেন তখন সে নিয়ে যেতে রাজি হল। বলল, কাল সকালে আমি তোমাকে স্বয়ম্বর দেখাতে নিয়ে যাব। রাজার আদেশে আপনাকে এই কাজ করতে হবে, নইলে আপনি শাস্তির জন্য তৈরি হয়ে যান। তেলি খুব টেনশনে পড়ে গেল। এটা তো অসম্ভব কাজ ছিল। সে খুব দুঃখী ছিল। ঠিক তখনই বিক্রমাদিত্য জিজ্ঞেস করলেন যে, পিতাশ্রী, আপনি এত চিন্তিত কেন? তেলি নিজের চিন্তার কারণ বলল। বিক্রমাদিত্য বললেন যে, আপনি তাদের কাছ থেকে 100 ঘড়া মাটির পাত্র মঙিয়ে নেন এবং চিন্তা করবেন না, আমার উপর ভরসা রাখুন। কাল আমরা তাদের 100 ঘড়া তেল অবশ্যই দেব। তেলির কাছে বিক্রমাদিত্যের শক্তির হদিশ ছিল। সে রাজাকে বলে 100 ঘড়া মাটির পাত্র মঙিয়ে নিল। রাতে বিক্রমাদিত্য তেলিকে বললেন, এখন আপনারা দুজনে আরামে ঘুমান, আমি রাতের মধ্যে 100 ঘড়া তেল বের করে দেব। তেলির স্ত্রী বলল যে, বাবা, তোর হাত আর পা নেই, বলতো তুই কি করে গরু চালাবি? বিক্রমাদিত্য বললেন যে, মা, তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও, আমি সব কাজ করে ফেলব। রাতে বিক্রমাদিত্য 100 ঘড়া তেল বের করে দিলেন। সকালে যখন রাজার লোকেরা দেখল তখন আশ্চর্যে ভরে গেল।
তেলি আর তেলানি দুজনেরই এখন পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে এই ছেলে নিশ্চয়ই কোনো দেবরূপ। তাই এখন আর কোনো চিন্তা করার দরকার নেই। পরের দিন তেলি বিক্রমাদিত্যকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে দিল। তারপর তাকে নিয়ে গিয়ে স্বয়ংবরে দূরে বসিয়ে দিল। কিছুক্ষণ পরে রাজা আর রাজপুত্ররা যখন এলেন, তখন রাজকন্যাকে বরণের জন্য পাঠানো হলো। রাজকন্যা সেই লোকগুলোর মধ্য থেকে বিক্রমাদিত্যকে খুঁজতে লাগল। রাজাদের মধ্যে তো কেউই তেমন দেখতে পেল না যে বিক্রমাদিত্যের মতো লাগে। তখন তার চোখ পড়ল দূরে বসা পঙ্গু ব্যক্তির উপরে। তার মধ্যে খুব তেজ দেখতে পেল। তার তেজ দেখে সে বুঝে গিয়েছিল যে ইনিই রাজা বিক্রমাদিত্য। তারপর কি সে মালা নিয়ে তার দিকে এগিয়ে গেল। কাছে পৌঁছে মালা তার গলায় পরিয়ে দিল। সেখানে উপস্থিত রাজা, রাজপুত্র আর সব রাজমহলের লোকেরা আশ্চর্যে হতবাক হয়ে গেল যে আখিরি রাজকন্যা এটা কেন করল। রাজকন্যার বাড়ির লোকেরা বলল যে মনে হচ্ছে রাজকন্যার শরীর ঠিক নেই, তাই তার এই ভুল হয়ে গেছে। সবাই রাজকন্যাকে পাংখা করল, পানি খাওয়ালো এবং আবার মালা নিয়ে পাঠালো। কিন্তু রাজকন্যা আবার মালা বিক্রমাদিত্যের গলায় পরিয়ে দিল। সেখানে উপস্থিত লোকদের মনে হল যে রাজকন্যার স্বাস্থ্য ঠিক নেই, তাই সে এমন আচরণ করছে। এত সুন্দর রাজকন্যা আখিরি কেন এক পঙ্গুর গলায় মালা পরাচ্ছে? শেষে লোকেদের পরামর্শে রাজকন্যাকে আবার মালা দেওয়া হলো, যাতে সে সঠিক বর নির্বাচন করতে পারে। কিন্তু এবারও রাজকন্যা বিক্রমাদিত্যেরই গলায় মালা পরাল। রাজকন্যার এই আচরণে সেখানে আসা রাজা আর রাজপুত্ররা রেগে গেলেন। রাজকন্যার বাবার কাছে বললেন, আপনার মেয়ে যদি একটা পঙ্গুর সাথে বিয়ে করতে চায়, তাহলে আমাদের সবাইকে নিমন্ত্রণ কেন পাঠিয়েছিলেন? রাজাও খুব লজ্জায় পড়ে গিয়েছিলেন। কিন্তু কি করবেন, সমাজের রীতিনীতি মানতে তো হবেই। তাই তিনিই রাজকন্যার বিয়ে সেই পঙ্গুর সাথে করে দিলেন এবং রাজমহল থেকে বিদায় করে দিলেন। রাজকন্যা রাজা বিক্রমাদিত্যের সাথে সেই তেলির বাড়িতে এসে থাকতে লাগল। টেলি আর তার স্ত্রী এই ব্যাপারে চিন্তিত ছিল যে রাজকন্যা আখেরি তাদের সাথে কি করে থাকবে। কিন্তু রাজকন্যা তাদের চিন্তা মিথ্যে প্রমাণ করে দিল। সে তাদের সাথে সহজেই থাকতে লাগল। একদিন বিক্রমাদিত্য রাজকন্যাকে বললেন যে আজ তার হরিণের মাংস খাওয়ার ইচ্ছে করছে। হরিণকে মাংস এনে দাও। রাজকন্যার এমন মন ছিল না যে সে গিয়ে ভাইদের কাছে কিছু মাগবে, কিন্তু সে নিজের স্বামীর ইচ্ছার বিরোধিতাও করতে চায়নি। তাই মনকে চেপে সে নিজের ভাইদের কাছে গেল। যখন তার ভাবিরা তার আসার কারণ জিজ্ঞেস করল, তখন সে বলে দিল যে তার হরিণের মাংস খাবার ইচ্ছে করছে। সে বিক্রমাদিত্যের ইচ্ছাকে নিজের ইচ্ছা বলে দিল। সে চায়নি কেউ তার স্বামীর সম্পর্কে কিছু খারাপ বলুক। তবুও ভাবিরা তার স্বামীর সম্পর্কে তাকে অনেক কথা শোনাল। বলল, যখন হরিণের মাংসের এত শখ ছিল তখন কোনো ভালো লোককে বেছে মিলি না। রাজকন্যা তাদের তিক্ত কথা শুনে ফিরে এলো। সে সমস্ত কথা এসে বিক্রমাদিত্যকে বলল। বিক্রমাদিত্য বললেন যে কোনো ব্যাপার নেই, তুমি তাদের কাছ থেকে আমার তলোয়ার আর ঘোড়া নাঙিয়ে নিয়ে এসো। রাজকন্যা যখন আবার ফিরে যাচ্ছিল তখন বিক্রমাদিত্যের কিছু মনে পড়ে গেল। তিনি নিজের একটা রুমাল রাজকন্যাকে দিয়ে বললেন যে যদি আমার ঘোড়া কোনো সমস্যা করে তাহলে এই রুমাল তাকে দেখিয়ে দিও, সে চুপচাপ চলে আসবে। যখন রাজকন্যা আবার মহলে পৌঁছল তখন তার ভাবিরা আবার তার মজা করল। রাজকন্যা বলল, এবার আমি হরিণের মাংস নয়, তাদের ঘোড়া আর তাদের তলোয়ার নিতে এসেছি। তলোয়ার আর ঘোড়া সেখানে তাণ্ডব সৃষ্টি করে রেখেছিল, কেউ তাদের কাছে যেতে পারছিল না। যখন রাজকন্যা তাদের মাগল তখন ভাবিরা ভাবল ভালোই হয় এ তাদের শিকার হয়ে যাক, এতে আমরা শান্তি পাব। তারা খুশি মনে দুটোই নিয়ে যেতে বলে দিল। যখন রাজকন্যা তাদের নিতে গেল তখন তলোয়ার সাপ হয়ে তাকে কামড়াতে ছুটল আর ঘোড়া লাথি মারতে লাগল। রাজকন্যার বিক্রমাদিত্যের কথা মনে পড়ে গেল। সে তৎক্ষণাৎ রুমাল বের করে তাদের দেখিয়ে দিল। বিক্রমাদিত্যের রুমাল দেখামাত্র দুটোই শান্ত হয়ে গেল। রাজকন্যা তলোয়ার তুলে নিল আর ঘোড়ার লাগাম ধরে বিক্রমাদিত্যের কাছে ফিরে এলো। যখন সন্ধ্যা হতে চলল তখন বিক্রমাদিত্য রাজকন্যাকে বললেন যে এখন তুমি আমাকে ঘোড়ার পিঠে বসিয়ে দাও, আজ আমি শিকার খেলতে যাব। রাজকন্যা বলল, আপনি কোঢ়, ঘোড়ায় চড়বেন কি করে? বিক্রমাদিত্য যখন জেদ করলেন তখন রাজকন্যা তেলির সাহায্যে তাকে ঘোড়ায় বসিয়ে দিল। কিন্তু কোনো সাহায্য ছাড়া তিনি ঘোড়া থেকে পড়তে লাগলেন। রাজকন্যা এসব দেখে খুব দুঃখ পেল।
তার চোখে জল এসে গেল। সে চোখের জল লুকাবার জন্য মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। ঠিক তখনই তার মনে হল যেন কেউ ঘোড়ার লাগাম তার হাত থেকে টেনে নিচ্ছে। সে তাড়াতাড়ি ঘুরে বিক্রমাদিত্যের দিকে তাকালো। আশ্চর্যে সে হতবাক হয়ে গেল। সে দেখল রাজা বিক্রমাদিত্য পুরো শরীর নিয়ে ঘোড়ায় চড়ে আছেন। সে খুব খুশি হল, তার চোখ জানার ইচ্ছেই ভরে গেল এসব কিভাবে হচ্ছে তা জানার জন্য। বিক্রমাদিত্য তাকে আশ্বাস দিলেন যে শিকার থেকে ফিরে এসে তিনি সমস্ত কথা তাকে বলে দেবেন। যখন তারা জঙ্গলে পৌঁছলেন তখন যে শিকারী করলেন তার কান আর লেজ কেটে নিলেন আর শিকার সেখানেই ছেড়ে দিলেন। এদিকে রাজকন্যার ভাইরাও শিকারে গিয়েছিল। তারা জঙ্গলে কান লেজ ছাড়া তাজা শিকার দেখে লোভে পড়ে গেল। তাদের মনে হলো এটা তাজা শিকার, তাদের জন্য পুরস্কারের মতো। তারা সমস্ত শিকার তুলে নিয়ে ফিরতে লাগল। তারা এই জন্য শিকারীকে ধন্যবাদ দিল। তারা এখনো কিছু দূর গিয়েছে, তাদের খুব তৃষ্ণা পেল। তারা নিজেদের ঘোড়াগুলোকে কাছের পুকুরের দিকে ঘুরিয়ে দিল। সেখানে গিয়ে যেই তারা পানি খেতে চেষ্টা করল, ঠিক তখনই একটা আওয়াজ তাদের পানি খাওয়া থেকে বাধা দিল। তারা আওয়াজের দিকে তাকিয়ে দেখল যে একজন যোগী দাঁড়িয়ে আছে। এক রাজপুত্র যোগীকে পানি খাওয়া বন্ধ করার কারণ জিজ্ঞেস করল। যোগী বললেন, হে রাজপুত্ররা, এখানকার পানি আমার অনুমতি ছাড়া অন্য কোনো প্রাণী খেতে পারে না। কিন্তু রাজপুত্রদের তৃষ্ণায় খারাপ অবস্থা, তাই যোগীর কাছে পানির জন্য অনুরোধ করতে লাগল। যোগী বললেন, যদি তোমরা পানি খেতে চাও তাহলে তার জন্য তোমাদের নিতম্বে গরম টাকা দিয়ে দাগ লাগাতে হবে। পানি ছাড়া তাদের গড়া শুকিয়ে গিয়েছিল, তাই শর্ত মানার ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই শর্ত অনুযায়ী তারা নিজেদের নিতম্বে টাকা দিয়ে দাগ লাগালো, তারপর পানি খেয়ে রওনা দিল। এদিকে বিক্রমাদিত্য, যিনি যোগী সেজেছিলেন, নিজের বাসস্থানে ফিরে এলেন। বাড়ি পৌঁছতেই জানার ইচ্ছায় ভরা রাজকন্যা তেলি আর তার স্ত্রী তার চারপাশে জড়ো হয়ে গেল। বললেন, হে দেবতাদের মতো দেখতে, আপনি নিজের পরিচয় দিয়ে আমাদের মধ্যে জন্মানো এই কৌতূহল শান্ত করুন। রাজা বিক্রমাদিত্যের মনে হল যে এখন তাদের অন্ধকারে রাখা ঠিক নয়। বললেন, হে ধর্মপিতা আর মাতা, আমি রাজা বিক্রমাদিত্য। তারপর তিনি নিজের জীবন কাহিনী সংক্ষেপে তাদের বললেন। যখন তাদের জানা গেল যে ইনিই বিক্রমাদিত্য, তখন তারা তাঁর চরণে পড়ে গেল এবং অজান্তে হওয়া অপরাধের জন্যে ক্ষমা চাইতে লাগল। রাজা বিক্রমাদিত্য তাদের বোঝালেন যে তিনি তাদের উপর রাগ করেননি, বরং তারা নিজের আত্মীয়দের চেয়ে বেশি ভালো ব্যবহার তার সাথে করেছে। পরের দিন সকালে রাজা বিক্রমাদিত্য রাজকন্যাকে আবার রাজমহলে পাঠালেন, এই বলে যে এবারও তুমি নিজের ভাইদের কাছে শিকার মাগবে। যদি তারা না দেয় তাহলে বলবে যে সেই শিকারগুলো শুধু দেখিয়ে দিক। যখন তারা শিকার দেখাতে রাজি হয়ে যাবে এবং তোমাকে শিকার দেখিয়ে দেবে, তখন তুমি তাদের জিজ্ঞেস করবে যে সেই শিকারগুলোর কান আর লেজ কোথায়। তারপর বিক্রমাদিত্য আগের রাতে জঙ্গলে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে দিলেন এবং একটা থলে তাকে দিয়ে দিলেন। বললেন, শেষে তুমি এই থলে তাদের সামনে উল্টে দেবে, তারপর আমার সম্পর্কে তাদের বলে দেবে। এবার রাজকন্যা কোনো দ্বিধা ছাড়াই ভাইদের বাড়ি চলে গেল। এবারও ঠিক আগের মতো পরিস্থিতি হল, কিন্তু শেষে যখন তারা বড় বড় কথা বলতে শুরু করল, তখন রাজকন্যা যে থলে বিক্রমাদিত্য তাকে দিয়েছিলেন তাদের সামনে উল্টে দিল। থলের মধ্যে ভরা কান আর লেজ নিচে ছড়িয়ে পড়ল। ভাবিরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, এসব কি? তখন রাজকন্যা বলল যে তুমি তোমাদের স্বামীদেরই জিজ্ঞেস করো এবং তাদের জিজ্ঞেস করো যে কাল রাতে পুকুরের পানি খাওয়ার জন্য তারা কি মূল্য দিয়েছে। যখন ভাইদের স্ত্রীরা তাদের জিজ্ঞেস করল, তখন সবাই আগের রাতের সমস্ত ঘটনা বলে দিল। ভাবিরা আশ্চর্য হয়ে রাজকন্যার কাছে জিজ্ঞেস করল যে তার কাছেই কান লেজ এলো কি করে। তখন সে বলল যে সেই যোগী আর কেউ নয়, স্বয়ং তার স্বামী। ভাবিরা মজা করে বলল যে এটা কি করে সম্ভব হতে পারে, একটা পঙ্গু এসব কি করে করতে পারে। তখন রাজকন্যা বলে দিল, যাকে পঙ্গু বলছো সে রাজা বিক্রমাদিত্য। রাজা বিক্রমাদিত্যের নাম শোনামাত্র মহলে হইচই পড়ে গেল। এই খবর যখন রাজার কাছে পৌঁছল, তখনও তিনি ঘাবড়ে গেলেন। আখিরে তিনি তো বিক্রমাদিত্যকে শাস্তি দিয়েছিলেন। রাজা, রাজপুত্র আর মন্ত্রীরা সবাই তেলির বাড়ির দিকে ছুটল। রাজা আর রাজপুত্ররা সবাই রাজার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। রাজা তাদের সবাইকে বললেন যে আপনারা দুঃখ করবেন না, এটা আমার ধর্মের পরীক্ষা ছিল। তাই আপনাদের বুদ্ধি ঘুরে গিয়েছিল।
এখন আপনারা এই কথা মাথা থেকে বাদ দিন যে আমি আপনাদের ওপর রাগ করেছি। সবাই খুশি হয়ে গেল এবং রাজাকে নিজেদের মহলে নিয়ে গেল, তার খুব সেবা করল। কিছুদিন সেখানে থাকার পর রাজা সেখান থেকে বিদায় নিলেন এবং পুরো সাত সরঞ্জাম দিয়ে রাজা তাদের বিদায় করলেন। বিক্রমাদিত্য সেই রাজ্য থেকে ধন সম্পত্তি নিয়ে রওনা দিলেন। রাজাও তাকে প্রচুর জিনিস দিলেন। সৈন্যরা জিজ্ঞেস করল যে, রাজন, এখন আমরা কোন দিকে যাব? তখন বিক্রমাদিত্য বললেন যে, আপনারা আমার বোনের বাড়ির দিকে চলুন। যখন তারা বিক্রমাদিত্যের বোনের শহরের কাছে পৌঁছল, তখন বোনের কাছেও তার গুপ্তচরদের কাছ থেকে খবর পৌঁছে গেল যে তার ভাই বিক্রমাদিত্য আসছে। সে নিজের কর্মচারীদের কাছে জেনে নিল যে বিক্রমাদিত্য কি অবস্থায় আছে। গুপ্তচররা বলে দিল যে সে পুরো লাভ লস্কর নিয়ে আসছে। বোন তৎক্ষণাৎ রাজ্যের কর্মচারীদের কাছে তার জমকালো স্বাগতের জন্য বলল এবং বলল তাকে বিশেষ মহলে থাকতে দেওয়া হোক। যখন বিক্রমাদিত্য পৌঁছে গেলেন, তখন বোন তার জন্য সেরা সেরা পদ রান্না করিয়ে তার স্বাগতের জন্য এলো। রাজা বিক্রমাদিত্য সেই খাবার খেতে অস্বীকার করলেন এবং বোনকে নিয়ে গোয়াল ঘরে পৌঁছলেন। এক জায়গায় মাটি খুঁড়ে তিনি শুকনো রুটি বের করলেন, যেগুলো সেই সময় বোন তার জন্য পাঠিয়েছিল যখন লক্ষ্মী তার উপর রাগ করেছিল। বোন খুব লজ্জিত হল, সে নিজের কর্মের জন্য লজ্জা প্রকাশ করল। কিন্তু বিক্রমাদিত্য বললেন, বোন, আমার এই ব্যাপারে কোনো দুঃখ নেই, কিন্তু তোমাকে সম্পর্কের মর্যাদা রক্ষা করতে হতো। পরের দিন সে সেখান থেকে রওনা দিলেন। নিজের কর্মচারীদের বন্ধুর বাড়ি চলতে বললেন। যখন তারা বন্ধুর বাড়ি পৌঁছল, তখন বন্ধু খুব খুশি হল। বলল, তোমাকে খুশি দেখে আমি খুব খুশি হয়েছি। তোমার সেই বিপদ কেটে গেছে, এটা দেখে মন খুব আনন্দিত হল। আপনার কাছে অনুরোধ যে আপনি আজ রাত অন্তত আমার আতিথ্য গ্রহণ করুন। বিক্রমাদিত্য বললেন যে, বন্ধু, আমার নিজেরই তোমার এখানে রাত কাটানোর ইচ্ছে ছিল। সে বিক্রমাদিত্যকে নিয়ে নিজের বিশেষ ঘরে পৌঁছাল। সেখানে দুই বন্ধুর মধ্যে পুরনো দিনের কথা হল। রাতে খাবার সময় বিক্রমাদিত্যকে ঠিক সেই খাবার পরিবেশন করা হল যেখানে খুঁটি হাড় গিলেছিল। বিক্রমাদিত্য যেই খেতে শুরু করলেন, ঠিক তখনই খুঁটি প্রতি গ্রাসের সাথে হাড় উগড়েতে লাগল। বিক্রমাদিত্য যেই খাওয়া শেষ করলেন, ঠিক তখনই রানীর 9 লক্ষের হাড় খুঁটিতে ঝুলতে দেখা গেল। ঠিক তখনই রাজার চোখ খুঁটির দিকে পড়ল। তখন সেখানে তার হারানো 9 লক্ষের হাড় ঝুলতে দেখলেন। রাজা আশ্চর্যে ভরে গেলেন। রানীকে বললেন যে, এটা কি অদ্ভুত ঘটনা। এই হাড়ের চুরির অভিযোগ তুমি আমার বন্ধু বিক্রমাদিত্যের উপর দিয়েছিলে। তখন আমি তোমাকে বলেছিলাম যে এমন কাজ আমার বন্ধু বিক্রমাদিত্য করতে পারে না, যে দুনিয়ার কষ্ট দূর করে বেড়ায়। সে কি একটা ছোট হাড়ের জন্য এত নিচে নামতে পারে? যাও, তোমার হাড় নিয়ে নাও। রানী নিজের করা কাজের জন্য খুব লজ্জা পেল। সে হাত জোর করে বিক্রমাদিত্যের কাছে ক্ষমা চাইল। বলল, হে রাজান, আমার বুদ্ধি তখন কি হয়েছিল জানি না। আমার সেই অপরাধের কোনো ক্ষমা নেই, কিন্তু আমি চাই যে আপনি একবার আমাকে ক্ষমা করে আমার যন্ত্রণা কম করুন। ঠিক তখনই বিক্রমাদিত্য বললেন যে, আপনারা বেশি দুঃখ করবেন না। সেই সময়টা আমার বিপদের সময় ছিল। আমার উপর লক্ষ্মী রাগ করেছিলেন, তাই সেই সমস্ত ঘটনা ঘটেছিল। তারপর তিনি সেই সমস্ত কথা বিস্তারিত তাদের বললেন। তারপর পরের দিন নিজের রাজ্যের জন্য রওনা দিলেন। যখন তিনি নিজের রাজ্যে পৌঁছলেন, তখন লক্ষ্মী শহরের মূল দরজাতেই তার সাথে দেখা করলেন। বললেন, হে রাজন, তুমি ঠিক ছিলে আর আমি ভুল ছিলাম। তাই আমি তোমাকে যে শাস্তি দিয়েছিলাম তার জন্য আমি দুঃখিত। ছেলে কি নিজের মাকে ক্ষমা করতে পারে না? বিক্রমাদিত্য লক্ষ্মীর পায়ে পড়ে গেলেন। বললেন, হে মা, আপনি এমন কথা বলবেন না। আপনার পরীক্ষায় আমার আরও উন্নতি হয়েছে, তাই আমি আপনার কাছে কৃতজ্ঞ। বিক্রমাদিত্যের বিনয়ে মা লক্ষ্মী খুব খুশি হলেন। বললেন, হে বিক্রমাদিত্য, আমার তোমাকে আশীর্বাদ যে যতদিন দুনিয়া থাকবে মানুষ তোমাকে ভুলতে পারবে না। আশীর্বাদ দিয়ে মা লক্ষ্মী অদৃশ্য হয়ে গেলেন। রাজা নিজের শহরে পৌঁছে সুখে জীবন কাটাতে লাগলেন।